নেতাদের দখলে নিমগাছি মৎস্য প্রকল্পের বেশিরভাগ পুকুর ভাগবাটোয়ারার অভিযোগ। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কাল শুরু শারদীয় দুর্গোৎসব, মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখনও গ্রেফতার হননি শেখ পরিবারের কোনো সদস্য, পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকালের ২১ সংবাদের সাথে আছি আমি নার্গিস মুজিব লিমা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। সুফল ভোগীদের পরিবর্তে নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের বেশিরভাগ পুকুরই প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের দখলে। স্থানীয়দের অভিযোগ, এসব পুকুর সাবলিজ দিয়ে মোটা অঙ্কের টাকা ভাগবাটোয়ারা করেন তারা। নীতিমালা অনুযায়ী পুকুরের অধিকার সুফলভোগীদের দেওয়ার কথা থাকলেও বঞ্চিত হচ্ছেন তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ পাবনা নিমগাছি মৎস্য প্রকল্পে রায়গঞ্জের ১০৪, তারাশের ৫১৫, পাবনার চাটমোহরের ১০০ এবং ভাঙ্গুরার পরিত্যক্ত ৬০টি দিঘি সংস্কার করে মাছ চাষের উপযোগী করতে প্রস্তাব গৃহীত হয় ১৯৭৩ সালে। এরপর পাড়ের হতদরিদ্রদের সম্পৃক্ত করে শুরু হয় মাছ চাষ। ১৯৮৬ সালে বছরে একর প্রতি ১০০ টাকা হারে খাজনা দিয়ে ২৫ বছরের জন্য ইজারা নেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন। মাছ চাষে আয়ের ৫০% অর্থ ও খাবার মাছ পেতেন এলাকার ৪,৫০০ সুফলভোগী পরিবার। ২০১১ সালে ইজারা চুক্তির মেয়াদ শেষে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় ডক্টর ইউনুসের প্রতিষ্ঠানকে পুনঃ ইজারা না দেয়ায় কপাল পড়ে রায়গঞ্জের ভূমিহীন আদিবাসী সন্ধ্যারানী সিংয়ের। এখন মনে করেন যে এখন সে পুকুরে দেয় না, এখন বড় লোকরা সে পুকুর সব নিয়ে দিতেছে। আমরা যে গরিব মানুষ চাষ করবো আর খামো, সে পুকুরেই বড় মাছ নিয়ে দেয়। ২০১২ সালে সরকার বছরে ১,৪৯২ টাকা বিঘা প্রতি মূল্যে দিঘিগুলো পাড়ের হতদরিদ্র বাসিন্দাদের ইজারা দেয়। কয়েক বছর ঠিকঠাক চললেও দলীয় প্রভাব খাটিয়ে কৌশলে তা দখলে নেয় সাবেক এমপি ডাক্তার আব্দুল আজিজের চেলারা। সন্ধ্যারানীর মতো কপাল পড়ে হাজারো পরিবারের। তারা প্রভাব খাটায়া আমাদেরকে না দিয়ে তারা জবরদখল করে খাইতে যাচ্ছে। এগুলো সব বাইরের ফাঁকের লোকজন খায়, আগে নেতা গরিব যারা আছে তারা খায়। বড় বড় মাছ তোলে, আমার গরিব মানুষ কিনে খাই পায় না। আমার আত্মা কি কনা দেখা চাহা বলে আত্মা বলে খাইলে পারে কিছু কোবের গেলি পারেই মনে করেন যে বাড়ির থাকাই জুলুম। এই পুকুরগুলো তারা জোরপূর্বক ভোগ দখল করে খেতে। এই এমপি আব্দুল আজিজ ওনার দলীয় ক্যাডার এবং লোকজন দিয়া এখন পর্যন্ত এই পুকুরগুলা খাওয়ায়। এতে প্রকল্প কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলে দাবি সুবিধাবঞ্চিতদের। তবে প্রকল্প কর্মকর্তারা বলছেন, চেষ্টা থাকলেও রাজনৈতিক প্রভাবে নীতিমালা বাস্তবায়ন সম্ভব হয়নি। এখানে সীমাবদ্ধতা আছে, কিন্তু এই জিনিসগুলোকে মিটিগেশন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি, যাতে প্রকৃত যারা হকদার তারাই যাতে এটা বুঝে পায়। গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশনের দায়িত্বকালে কোনো রাজনৈতিক নেতারা অবৈধ সুবিধা পেতেন না, তাই আবারও প্রতিষ্ঠানটিকে ইজারা দেওয়ার দাবি সুবিধাবঞ্চিতদের। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। সংবিধান সংস্কারে ৯ সদস্যের নাম জানিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয় প্রজ্ঞাপনে। এর আগে অধ্যাপক আলী রিয়াজকে কমিশনের প্রধান করে নাম ঘোষণা করা হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক সুমাইয়া খায়ের, ইমরান সিদ্দিকী, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, অ্যাডভোকেট শরীফ ভুইয়া, এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজা আহমেদ, মানবাধিকার কর্মী মুস্তাইন বিল্লাহ এবং শিক্ষার্থী মাহফুজ আলম। নড়াইলে দুর্গাপূজার মণ্ডপ আর মসজিদের অবস্থান বেশ কাছাকাছি। বহু বছরের ঐতিহ্য অনুযায়ী পূজা ও ঈদের আনুষ্ঠানিকতা পালিত হয় উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে। এই সম্প্রীতির বন্ধন নড়াইলবাসীর অর্জন ও গর্ব। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। নড়াইলে মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এবছর নড়াইলে 523টি মণ্ডপে দুর্গাপূজা হবে। জেলায় অন্তত 10টি জায়গায় মসজিদের গা ঘেঁষে রয়েছে মন্দির। স্থানীয়রা জানান, মসজিদ মন্দির পাশাপাশি হওয়ায় তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। যে যার মতো নির্বিঘ্নে পালন করেন সব উৎসব। আমরা বিগত বছরগুলোতে খুব সুন্দরভাবেই দুর্গাপূজা উৎসব পালন করে আসছি। আগেও আমরা যেরকম কাটাইছি এখনও কাটাতে চাই, আগামীতেও যেন এরকম ভালো থাকে। আমরা এরই মধ্যে দুর্গাপূজা উৎসব মুখর করতে সর্বধর্মীয় সম্প্রীতি সভা করেছেন প্রশাসন, রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। আমরা সবসময় হিন্দু, মুসলমান, অন্যান্য ধর্মের যার যার ধর্মীয় উৎসবকে উপভোগ করি আমরা এবং সেটা উদযাপনও করি। এরকম আমাদের নড়াইলে অনেক জায়গায় আছে, কিন্তু কোনো সমস্যা আমরা কানেও আসেনি, আমরা শোনেও নি। মসজিদ এবং মন্দির মাত্র 20-25 গজ দূরত্ব। এখানে নামাজের সময় নামাজ হয়, গান বন্ধ থাকে এবং পূজার সময় মুসল্লিরাও তাদেরকে সহযোগিতা করে। উৎসব সুষ্ঠু ও সুন্দর করতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। সমস্ত পূজা মণ্ডপে আমরা নিরাপত্তা যাতে জোরদার থাকে সে বিষয়ে তৎপর আছি। আর আশা করতেছি যে অন্যবারের চেয়ে এবার এই পূজার উৎসবটা আরো সুন্দরভাবে প্রতিপালন হবে। উৎসবকে ঘিরে নতুন পোশাক কিনছেন ছোট বড় সবাই। তারা জানান, গুজব ও অপপ্রচার রোধ করে দুর্গাপূজা উৎসব মুখর করতে সনাতন ধর্মের পাশাপাশি সচেতন নড়াইলের সব ধর্মের মানুষ। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর গ্রেফতারও হয়েছেন হাসিনা সরকারের হেভিওয়েট অনেক নেতামন্ত্রী। তবে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন শেখ পরিবারের সদস্যরা। বিভিন্ন পর্যায়ে সংস্কারকে সফল করতে কালো টাকার মালিক ও সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী শেখ পরিবারের সদস্যদের গ্রেফতারে প্রাধান্য দেওয়ার দাবি রাজনৈতিক মহলের। আকবর হোসেন সুমনের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বজনরা 15.5 বছরে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন বাগিয়েছেন, তেমনি বগলদাবা করে রেখেছিলেন দলীয় পদ পদবি। আর সেই ক্ষমতার জেরেই রাষ্ট্রীয় নানা সুবিধা নেয়ার পাশাপাশি নিয়ন্ত্রণ করেছেন বিভিন্ন সিন্ডিকেট। 5 আগস্টের পর গণহত্যাসহ নানা অভিযোগে আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী ও এমপিদের অনেকেই গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরা। এদের মধ্যে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম গড়ে তোলেন আলাদা সাম্রাজ্য। চাচাতো ভাই শেখ হেলাল বাগেরহাট থেকে সংসদ সদস্য হয়ে নিয়ন্ত্রণ করেছেন দক্ষিণাঞ্চলীয় সিন্ডিকেট। হেলালের সন্তান তরুণ তুর্কি বলে আখ্যা পাওয়া শেখ সারহান নাসির তন্ময় ছিলেন এমপি। পারিবারিক আধিপত্যে তিনি নিজেও গড়ে তোলেন আলাদা সাম্রাজ্য। বরিশালে আধিপত্য বিস্তার করেছে শেখ পরিবারের একাংশ। শেখ হাসিনার ফুফাতো ভাই সেনিয়াবাদ আবুল হাসনাত আবদুল্লাও স্বনামে সমালোচিত। তার এক ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মূর্তিমান আতঙ্ক সাদিক আবদুল্লাও পলাতক। হদিস মিলছে না আরেক ছেলে তরুণ নেতা আশিক আবদুল্লারও। ভাইপো সাদিক আবদুল্লার স্থলাভিষিক্ত বরিশালের সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাও নেই মাঠে। অন্যদিকে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল হক মনির 2 পুত্র যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসকেও ছাত্র জনতার অভ্যুত্থানের আগে সরিয়ে দেওয়া হয়েছে বলে শোনা যায়। শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। দেশে থাকলেও প্রকাশ্যে তার দেখা মিলছে না। হাসিনার আরেক ফুফাতো ভাইয়ের ছেলে সাবেক হুইপ নূর ই আলম চৌধুরী লিটনের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘনিষ্ঠজনদের কাছেও পরিষ্কার না লিটনের ভাই ফরিদপুরের সাবেক স্বতন্ত্র সাংসদ মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর অবস্থান। সাধারণ মানুষ চায় তারা গ্রেফতার হোক। প্রশাসনের সব জায়গায় তো তাদের লোক ছড়িয়ে ছিটিয়ে আছে, এজন্য তাদেরকে গ্রেফতার করতে পারছে না। যে টাকা পয়সা আওয়ামী লীগ সরকার থাকতে কামাইছে, অনেক ক্ষমতাশালী লোক, এরা গুম হয়ে গেছে গা না, এরাও চলে গেছে। এদের একটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কেউ না কেউ দিচ্ছে। রাষ্ট্রীয় সর্বোচ্চ সুবিধা নেওয়া শেখ পরিবারের অভিযুক্ত সদস্যদের গ্রেফতারে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা। শেখ হাসিনার সাথে সহযাত্রী ছিল, সেই সহযাত্রীগুলোকে অবশ্যই ধরা উচিত। সেখানে তার পরিবারের হোক, পরিবারের বাইরে হোক, রাজতন্ত্রের পর্যায়ে তিনি নিয়ে গেছিলেন, সেগুলোকে আপনি ধরেন, সেগুলোকে সংস্কার করেন। 72 ঘন্টা 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত আমাদের কাছে অনেকটাই ধূসর। এটি আমাদের পরিষ্কার জানতে হবে ওই 72 ঘন্টায় কি ঘটেছে, কিংবা পরবর্তীতে শেখ পরিবারের সদস্যরা কোথায় গেছেন, কি অবস্থায় আছেন। অন্তর্বর্তী সরকার কাঠামোয় শেখ পরিবারের মদতপুষ্টরা বহাল আছেন, এমনটা মনে করেন সাধারণ মানুষ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে ওএসডি করার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার উদ্যোগ নেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়। প্রতিনিধিদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। সরকার ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেন লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। এ ঘটনার পর তাকে ওএসডি করে রংপুর কমিশনার কার্যালয়ে বদলি করা হয়। তবে ওএসডি নয়, চাকরি থেকে বরখাস্ত এবং বিচারের দাবিতে উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের ব্লকেড কর্মসূচির ঘোষণা করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। গণবিপ্লবে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে কটূক্তি করার সাহস যেন বাংলার মাটিতে আর কেউ না দেখায়। অতি সত্বর তাকে যদি বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে আইনের আওতায় না আনা হয়, আমরা অতি সত্বর উত্তরবঙ্গ ব্লকেট সহ প্রশাসনিক অবকাঠামো সহ বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচির মতো কর্মসূচি নিব। এরপরই তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত আসে। তার শাস্তির দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের পরিবারের সদস্যরাও। সরকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আবু সাইদের সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করবে, একজন বিশৃঙ্খলাকারী বলবে, আমরা এটা কোনোভাবেই মানে নিতে পারি না। তাদের বিচার, কঠোর বিচার করা হোক। শনিবার নিজের ফেসবুকে বিতর্কিত মন্তব্য করেন তাপসী তাবাসসুম উর্মি। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পুঁজিবাজারে সালমান এফ রহমান চ্যাম্পিয়ন খেলোয়াড়। বাকি প্রায় সবাই পুঁজি হারানোর দলে। বিনিয়োগকারীদের ফাঁদে ফেলার সব আয়োজন নিজেই করতেন তিনি। তবে সহযোগী হিসেবে নিজ রূপে প্রতিষ্ঠান ও কিছু বিশ্বস্ত মুরিদকে বেছে নেন সালমান। বেক্সিমকোর শেয়ার কারসাজিতেও ছিল একই আয়োজন। চরম ফাউল সত্ত্বেও রেফারির পদের থেকে সালমানের বিপক্ষে কোনো বাঁশি বাজাননি বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াতুল ইসলাম। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। 2022 সালের 2 জানুয়ারি থেকে 10 মার্চ এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে বেক্সিমকো লিমিটেডের 4,406 কোটি 57 লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা টপ ট্রেডে দ্বিতীয় স্থানে থাকা শেয়ারের চেয়ে 156% বেশি। অস্বাভাবিক লেনদেন অনুসন্ধানে কমিটি গঠন করে ডিএসসি। উঠে আসে সালমান এফ রহমানের মালিকানাধীন এই শেয়ার নিয়ে কারসাজির ভয়ঙ্কর তথ্য। তদন্ত প্রতিবেদন বলছে 4 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের একটি চক্র নিজেদের মধ্যে কৃত্রিম লেনদেনের মাধ্যমে শেয়ারের দাম বাড়িয়েছে, মুনাফা করেছে প্রায় 846 কোটি টাকা। কারসাজি চক্রের 8 সদস্য হচ্ছে আব্দুর রউফ, ক্রিসেন্ট লিমিটেড, মোশফেকুর রহমান, মমতাজুর রহমান, জুপিটার বিজনেস, অ্যাপোলো ট্রেডিং, মার্জানা রহমান ও ট্রেড নেক্সট ইন্টারন্যাশনাল লিমিটেড। যাদের বিরুদ্ধে এই অভিযোগটা আছে তারা কি নিজেরাই কাজ করছে না কারো এজেন্ট হিসেবে কাজ করছে, এই জিনিসটা পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিভিন্ন ব্রোকারেজ হাউজে ভিন্ন ভিন্ন ক্লায়েন্ট কোডের মাধ্যমে শেয়ারটির 70% বেশি লেনদেন করে তারা। চক্রটি মুনাফা তুলে নেয় প্রায় 320 কোটি টাকা এবং অ্যাকাউন্টে রয়েছে আরও 526 কোটি টাকা। যারা এগুলো থেকে মাস্টার মাইন্ড, যারা দিনের পর দিন পুঁজিবাজার থেকে টাকা বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছিল, তাদের যদি ধরা পড়ে তাহলে সেই টাকাগুলো যদি বাজারে ফিরিয়ে আনা যায় তাহলে নিঃসন্দেহে এটা বাজারের ক্ষেত্রে ভবিষ্যতে যারা অনিয়ম বা দুঃশাসন করতে চাইবে তারা অনেক সতর্ক যেমন একদিকে থাকবে, অন্যদিকে নতুন করে কেউ আর কারসাজি করার সুযোগ পাবে না। 2022 সালের শেষ দিকে বেক্সিমকোর শেয়ার কারসাজির এই ভয়াবহ তথ্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসিতে জমা দিয়েছিল ডিএসসির তদন্ত কমিটি। কিন্তু শিবলি রুবাইয়াতুল ইসলামের তৎকালীন কমিশন জুয়ারিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তো এটা জানা সত্ত্বেও তারা কোনো অ্যাকশনই নিচ্ছে না তার বিরুদ্ধে। এ ধরনের কাজ বিগত কমিশন অনেক করেছে এবং অপরাধমূলক কাজও তারা করেছে। প্রাপ্ত তথ্য বলছে বেক্সিমকোর শেয়ার কারসাজি চক্রের সবাই বেক্সিমকো গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত। তাই শিবলি কমিশন সালমান এফ রহমানের রাজভোগে ছাই দিতে চাননি। তবে রাশেদ মাকসুদের নতুন কমিশন এই 8 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 428 কোটি 52 লাখ টাকা জরিমানা করেছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আওয়ামী নেতাদের দখলে নিমগাছি মৎস্য প্রকল্পের বেশিরভাগ পুকুর, ভাগ বাটোয়ারার অভিযোগ। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কাল শুরু শারদীয় দুর্গোৎসব, মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখনও গ্রেফতার হননি শেখ পরিবারের কোনো সদস্য, পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।